আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা আপনাদের সামনে একটি নতুন ভিডিওতে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি নির্জন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এখানে পুরোটাই ধান ক্ষেত। আপনারা যদি দেখতে চান যে পুরো দেখিয়ে দেন। এখানে অনেক বড় ধান ক্ষেত। এটি প্রায় কয়েকশো বিঘা পর্যন্ত বিস্তৃত। এই ধান ক্ষেতটির কথা বলে শেষ করা যাবে না। এখান থেকে আমাদের খাদ্য উৎপন্ন হয়, যেটি খেয়ে আমরা বেঁচে থাকি। এবার আমরা সামনের দিকে চলে যাই, আমরা গোসল করতে চলে যাই, চলেন। আমরা এখানে একজন কাকাকে পেয়ে গেছি, তাকে এখন অনেক প্রশ্ন করবো, কাকা এখন উত্তর দিবে। এখানে এই ধান গাছগুলো কিভাবে হয়ে থাকে? ধান লাগায় যে নারী আর পুরুষ লাইন লাইন করে লাগানি আছে। এই দেখো পুরুষ দেখা যাচ্ছে, এই যে মহিলা। এটা মহিলা আগে লাগানো হয়, পুরুষ পুরুষ আগে লাগানো হয়, মহিলা পরে লাগানো হয়। কারণটা কি? এটা কই রিনু দেওয়া হবে, এটা রিনু ও। বের হবে, পাউডারের মতো বের হবে, তখন এই পুরুষ মানে দড়ি দিয়ে টান দেওয়া হয়। রশি টানা হবে। আচ্ছা, টান দিলে পর তখন এই রেনু মহিলা ছড়া হয়ে যাবে, পরাগায়ন হবে। পরাগায়ন হবে, হওয়ার পরে আর ধান হয়ে যাবে। ধান কাকা, হয়ে এই যাবে। এই বোরিং এই যেটা, এটা কতক্ষণ চলে? প্রায় 24 ঘন্টায় চলে। ওই 1-2 ঘন্টা মতো বন্ধ থাকে। 1-2 ঘন্টা। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন, চাচার থেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করলাম, চাচা অনেক সুন্দর করে উত্তর দিল। আপনারা হয়তো বা এখন অনেক ধান ধান রোপণ সম্পর্কে বা ধান সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য পেয়ে গেছেন। আপনাদের হয়তো এখন আর কোনো সমস্যা হয়। এবার আমরা এই বোরিংয়ে নেমে গোসল করতে যাচ্ছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের মধ্যে আমিও এখন চলে আসলাম কিছুক্ষণ পরে। কিছু সমস্যা থাকার কারণে আমি আসতে পারছিলাম না। তো এটি গ্রামের ভাষায় যেটাকে বোরিং বলা হয়, তো সেই জায়গা থেকে আমরা আজকে গোসল করতে চলেছি। যাকে শহরে সাধারণত ডিপ টিউবওয়েল বলা হয়, কিন্তু এটা শহরে খুঁজে পাওয়া যায়। এটা একটা প্রশান্তির জায়গা, যেটা এখন আমরা নামলেই বুঝতে পারবো। আসুন আমরা এবার নেমে যাই। এই পানি কিন্তু অনেক ঠান্ডা, একদম বরফের থেকে ঠান্ডা। এখানে কিন্তু সবার নামা গ্রহণযোগ্য নয়। শুধু আমরা এখানে স্থানীয় বলে এখানে আমাদের তাও টিকিট কেটে ঢুকতে হয়েছে। তাহলে কি ভাবেন, এখানে অনেক টিকিট, অনেক টাকার টিকিট। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এটা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এই জায়গাটিকে মানে এটি যখন এর মধ্যে দিয়ে লাফ দেয় লোক, সাধারণত ছেলেপেলে যখন ঘুরু করতে লেগে লাফ দেয় উপর থেকে, তখন এই সামনে সামনে দেখেন অনেক জায়গায় ভেঙে ভেঙে যাওয়ার চান্স আর রয়েছে। পানি সাধারণত বাইরে দিয়ে চলে যায়, এই জন্য সাধারণত এখানে নামাজ নিষিদ্ধ করা কিন্তু হয়েছে। আমরা স্থানীয় বলে এখানে নামার সুযোগ পাচ্ছি, কিন্তু টাকাও লেগেছে। এবার আমরা দুইজন মিলে একসাথে নেমে যাই। তো এই গ্রামের ভাষায় যেটাকে বোরিং বলা হয়, তো সেটার পানি কিভাবে ওঠে আপনাদেরকে সেটাই দেখা যাচ্ছে। এটাকে অনেক শব্দের জন্য ভয়েস নাও আসতে পারে, তো আপনারা কিছু মনে করবেন না। এটা হচ্ছে মোটর। তো অনেক বড় একটি মোটর, এই জায়গায় দেখতে পাচ্ছেন কন্ট্রোল রুম। এটা তো দেখতে পাচ্ছেন যে এই যে পাখাটি সাধারণত ঘুরে, এই যে পাখাটি সাধারণত ঘুরে এটার নিচে গিয়ে চাপ সৃষ্টি করে আপনাদের বাসায়। সাধারণত মোটরের মতো এটা এটা অনেক বড় একটি মোটর, এই জন্য পানি অনেক বেশি তুলতে পারে। এটি দিয়ে সাধারণত গ্রামের এরকম মাঠ যেগুলো আছে এগুলোতে পানি দেওয়া হয়। আমরা নেমে পড়ি। আসি। ডুব দিব গাইজ আমরা। ইন্টারভিউ সমস্যা নেই, তুই কথা আমরা ভিডিও করার জন্য অবশ্যই করবো। ভিতরে ডুব দে। গাইজ, এখানে পানি এত স্রোত, এখানে গাইজের পানি এত স্রোত যে ডুবাই যাচ্ছে না গাইজটাকে। পানি কিন্তু আসলে সাধারণত বছরের তুলনায় অনেক বেশি ঠান্ডা। এইটি অনেক গভীর, এই জন্য এটি দেখুন অনেক গাইজ, বেশি ঠান্ডা। দেখুন বন্ধুরা, আমরা এখন ভিতরে কিভাবে ঢুকতে শুয়ে যাচ্ছি। আছি দেখুন গাইজ। বন্ধুরা, ওটা গাইজ আজকিস গাইজ। ভাই আপনার কেস নষ্ট হয়ে গেছে ভাইয়া। গাইজ, এখানে আমরা অনেক বিনোদন করতে গেছিলাম, যেমন লাফ মারা, শুয়ে থাকা। কিন্তু এখানে যদি পানির দেয়ালে কিছু সমস্যা, তখন আমাদের জরিমানা দিতে হবে। আগে এই সমস্যাটা ছিল না, কিন্তু এখন
বাইরে থেকে ছেলেবেলে আসার কারণে মানে বাইরে থেকে চাটমোহর আর সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে দেখা হয়েছে আসার জন্য, কিন্তু ওই কারণে সমস্যা হয়। এখন আর ওই যে ওইখানে বন্ধু আছে, আপনারা দেখতে পারবেন। আমরা এবার শুধু গোসলটা সেরে নিই ইনশাআল্লাহ। এখানে এই ভিডিওটিতে যদি 30টি লাইক হয় এবং 15টি যদি কমেন্ট হয়, তাহলে আমাদের ক্যামেরাম্যান 20 মিনিট এই ঠান্ডা পানির ভেতরে থাকার চ্যালেঞ্জটি করবে। সেটি পরে অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই। গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।